মামার ভুতু না মামার ভুতু। এবার থেকে তুমি আমার বাড়িতে যখন আসবে আমি তোমাকে আমার জেঠু বলেই রাখবো, কেমন? আমার পায়ে শুশুরি দিল। চলো চলো আমি দেখাচ্ছি উপরতলাটা। কি হলো? এত বড় একটা বাড়ি জলের দরে, কি ব্যাপার? কারণটা তো জানতে পারলাম না। এবার আমি তোমার সঙ্গে খেলবো। বলটা তো হাওয়ায় আটকে আছে। মা, ও মা! উফ, কি নালিশ কুটি এইটুকু জন্য মাকে কি নালিশ করে দিল। কোথায় রে বাবা, কোথায় বল ঝুলতে দেখেছিস? চলো দেখবে, চলো, আমি সত্যি বলছি বলটা এমনি এমনি আটকে ছিল। কোথায় বাবা? এই দেখো আমি বলটাকে ছুঁড়লাম, মাটিতেই পড়লো না। এই দেখো আমি এখানটায় দাঁড়িয়ে ছিলাম আর বলটাকে এই তো বলটা মাটি দিয়ে তো পড়ে আছে। লজেন্স, এটা কি হলো? কিন্তু বলটা তো লজেন্স, আমি না বাবা, সত্যি আমি দেখেছি বলটা ওইখানে ঝুলছিল। এইগুলো সব হচ্ছে তোমার এই কার্টুন দেখার ফল। দেখো তোমার ছেলেকে দেখো, কি সব বানিয়ে বানিয়ে কথা বলতে শিখেছে আজকাল। ও দেখেছো, অমনিও আমার ছেলে হয়ে গেল। তোকে আমি কতবার বারণ করেছি লজেন্স, বানিয়ে গল্প বলবি না। সত্যি বললো বকা খেলা। আর জেঠু আমি কিন্তু সত্যি বলছি বলটা ঝুলেছিল ওখানে। লজেন্স, আর কোনো দিনও যেন এরকম কোনো কথা আমার কানে না আসে, বোঝা গেল? কি মজার নাম লজেন্স। মজা বেরিয়ে যেত এরা যদি বুঝতে পারত ভূত বাবাজি এখানেই আছেন। না, কালকের মধ্যেই এদের বাড়িতে ঢোকাতে হবে। দালালির টাকাটা পকেটে ঢোকাতে পারলে তবে আমার শান্তি। তাহলে দাদা আর কেউ ঝুলে টুলে নেই? যেটুকু ঝুলে আছে সেটা হচ্ছে আপনাদের আসার সময়টা। সেটা যদি জানিয়ে দেন তাহলে এই অধম নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা মালপত্র নিয়ে কালকেই আসছি। হ্যাঁ, সকাল সকাল আসবো, এই ধরুন 9:30 10টা। ব্যাস, তাহলে তো হয়ে গেল। চলুন চলুন দাদা, চলুন। আচ্ছা, সকালে যেন দেখা পাই। এই লজেন্স দা, তোমাকে যে আমি টাটা করছি। ও লজেন্স দা, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আয় আয় আয়। লজেন্স দা তো সাড়া দিল না, তার মানে লজেন্স দাও আমাকে দেখতে পাচ্ছে না। ছোট তাই নয় বড়রা আমাকে দেখতে পায় না, কিন্তু লজেন্স দাও তো ছোট, তাহলে লজেন্স দাও আমাকে কেন দেখতে পাচ্ছে না? লজেন্সটা যদি আমাকে না দেখতে পায় তাহলে ও আমার বন্ধু হবে কি করে? প্লিজ ঠাকুর, প্লিজ লজেন্সটা যেন আমাকে দেখতে পায়, প্লিজ। এই পরের দিন থেকে তোমার কাছে আর কিচ্ছুটি চাইবো না, প্লিজ প্লিজ, প্রমিস, আর কিচ্ছুটি চাইবো না, প্লিজ। সকালের জন্য দেখা পাই। আরে ওই দেখো টাটা টাটা, ওই যে মেয়েটা ওই দেখো, আরে ওই দেখ। আচ্ছা লজেন্স, কি হচ্ছেটা কি? হ্যাঁ, আবার লাফাচ্ছিস কেন? এখন আবার তোর অদৃশ্য সুতোয় কে ঝুলছে? দাদা কেন ওকে সব জিজ্ঞেস করছো বলো তো?
ছাড়ো না। না না, তুমি বুঝতে পারছো না কিরম বেড়া হয়েছে। দেখো সবাই বারণ করছে তাও কথা শুনছে না, খালি গল্প বানিয়েই চলেছে, কিছুতেই থামছে না। আরে জেঠু তুমি এদিকে এসো, এদিকে দেখো, তুমি দেখো। লজেন্স, আমি কিন্তু একটু আগে বারণ করেছি, আর যেন কোনো বানানো গল্প দিতে আমি না শুনি। গল্প দেবো কেন? আমি তো স্পষ্ট একটা মেয়ে দেখলাম। হ্যাঁ রে লজেন্স, সে শূন্যে ঝুলছিল না ডানা মেলে উঠছিল, কি করছিল রে? বুঝলি অচিত, আমাদের ছেলে শিওর গল্প লিখে নোবেল পাবে। যা বলেছো। বড়রা বাজে, বিচ্ছিরি, ওরা চোখে দেখতে পায় না বলে আমার দেখাটা দোষের। আর কোনোদিন ওদের কিচ্ছুটি বলবো না। ওই মেয়েটা যদি সত্যি সত্যি ডানা মেলে উড়েও বেড়ায় তাও বলবো না। দেখেছে দেখেছে লজেন্স দা আমাকে দেখেছে, কি মজা। থ্যাংক ইউ ঠাকুর। আগের মতো যদি আমার কাছে এই এতগুলো চকলেট থাকতো, তোমার কাছে সবার থেকে বড়টা দিতাম। থ্যাংক ইউ ঠাকুর। চোখ আমার কথা কানেই তোলে না, এমন ভাব করে যেন আমি নেই। কিন্তু তুমি খুব ভালো, আমার কথা শুনেছো। মিষ্টি ঠাকুর, সোনা ঠাকুর, আই লাভ ইউ ঠাকুর। তার মানে লজেন্স দার এই বাড়িতে থাকবে। লজেন্স দা আমার কথাও শুনতে পাবে, আমাকে দেখতেও পাবে। জিঙ্কা চিকা রে, জিঙ্কা চিকা রে, জিঙ্কা চিকা রে, জিঙ্কা চিকা রে। আমিও নাচবো ঠাকুর, আমি একটু নেচে আসি। জিঙ্কা চিকা রে। ওরে পল্টু রে, মার দিয়া কেল্লা। কোনদিন এই বাড়ি কেউ ভাড়া নেবে ভাবতে পেরেছিলি? কালকে ভাড়াটে ঢুকবে আর আমার পকেটে ঢুকবে টাকা। জিঙ্কা চিকা জিঙ্কা চিকা জিঙ্কা চিকা জিঙ্কা চিকা। আরে করলে কি হবে? আমাদের কে দেখবে? ভূতে? আরে দৌড়ায় পল্টু, আয়। আরে জিঙ্কা চিকা রে, কে দেখো? জিঙ্কা চিকা রে, পাগল হয়ে গেছে বাবা পুরো। জিঙ্কা চিকা রে, জিঙ্কা চিকা রে, জিঙ্কা চিকা রে। জিঙ্কা চিকা রে। জিঙ্কা চিকা রে। মামা, জিঙ্কা চিকা রে। কি আনন্দ রে। মামা পালাও। কেন পালাবো রে? আরে নিকুচি করেছে কানে। ভূতের নাচ চলছে, ভূতের নাচ। পালাও, তাড়াতাড়ি। এই কি, কোথায় চলেছো তোমরা? যেও না। ও আসছে। পালালে তো? পুরো নাচ না করেই পালালে? তোমরা কি ভাবো তোমাদের সাথে আমি নাচতে পারি না? তবে দেখো, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, থাকবো না আর একা একা। বাড়ি আমার মোটে ফাঁকা, থাকবে না তো আর। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা। নতুন লোকের নতুন হাসি, এখন থেকেই ভালোবাসি। বাড়ছে হাসি, বাড়ছে খুশি, ভয় নেই তো আর। ভয় গেছে পগার পার, ভয় গেছে পগার পার। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা। নাচবো আমি, কে আর থামায়? বাসবে ভালো সবাই আমায়। সাজবো আমি নতুন জামায়, মা সাদা তো যেমন। সন্ধে হলে শাক বাজবে, তুলসী গাছে প্রদীপ দেবে। নকুল দানা প্রসাদ হবে, করবে না মন কেমন আমার, করবে না মন কেমন। ঢিঙ্কা চিকা। চাঁদ বাড়াবে মুখখানা
রাতের বেলা ভূতগুলো সেই আসবে তেরে থেই 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 অমনি দেখবে যে সারা বাড়ি ভর্তি লোকে ভূতু এখন ডরায় কাকে দেব ভোকে ভূত কটাকে পালাবে শব্দে আমার বকা খেয়ে রাতটা যাবে টাটা বাই বাই সকালে হলে আসবে সবে বসে আছি এইখানে তাই পথের দিকে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ওই তো রাত আবছা হলো সূর্য ঠাকুর ওই তাকালো বাড়ছে বেলা চচ্চড়িয়ে এবার আসবে গাড়ি নতুন জেঠু নতুন কাকাই নতুন বন্ধু নতুন যাচাই আসবে এবার তরবরিয়ে আসবে তাড়াতাড়ি মজা হচ্ছে ভারী আমার মজা হচ্ছে ভারী মজা হচ্ছে ভারী আমার মজা হচ্ছে ভারী ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা নামাও নামাও ও বাবা কত জিনিস গো এই জিনিসগুলোর মধ্যে আমি চাপাই না পড়ে যাই সবাই কি এসে গেছে কিন্তু ওই নালিশ কুটি লজেন্সটা সে কোথায় সে কি আসেনি এত আস্তে গাড়ি চালাচ্ছ কেন তাড়াতাড়ি চলো সাবু খেয়ে বাড়ি থেকে বেরিয়েছো নাকি খুব জোরেই তো চলছে ঠাম্মা কথা বলবে না একদম বড়রা কথা বলছে না চুপ করে থাকো বারে তোমরাই তো বলো আমি এখন বড় হয়ে গেছি দরকারের সময় বড় আর দরকারের সময় ছোট লজেন্স চুপ করো আজকাল বড্ড পাকা পাকা কথা বলছো তুমি কি হলো বৌমা বাড়িতে কিছু ফেলে এলে নাকি যাকে ফেলে এসেছি সে তো আমাদের পেছনে পেছনে আসছে মা কি ও বৌদি আমাকে জাস্ট একবার কি ওর সাথে কথা বলতে দাও না প্লিজ একবার প্লিজ রুমে কি পাগলামো করছিস তুই পাশে মা বসে আছে কি হচ্ছে গাড়ি দাঁড় করাও সে কি মা আপনি ওর সঙ্গে রুমিকে কথা বলতে দেবেন না আমি ওর সঙ্গে কথা বলবো হাত ছাড়ো বলছি রুমি রুমি চুপ করে বস কি হচ্ছেটা কি রুমি হ্যাঁ কি হচ্ছেটা কি বস মাসিমা আপনি আমার হাতের চটটা কেমন সেটা বুঝে নিয়েছো তো আমার তিনটে ছেলে আছে তারা এসে যখন তোমার শিক্ষা দেবে সেটা নিতে পারবে তো চলো তাড়াতাড়ি ওহো এদিকে ঘোরো রুমি ঘোরো বলছি এদিকে চলো তাড়াতাড়ি চলো আপনার চড়ের জন্য নয় মাসিমা আপনি আমার মায়ের মতো এই চড়টাকে মায়ের আদেশ বলে মেনে নিলাম তাই আর এগোলাম না
এটা বিক্রম আঙ্কেল? কতবার নাম শুনেছি কিন্তু কোনোদিনও দেখিনি। কি সুন্দর দেখতে, কেমন ভালো মানুষের মতো মুখ। তবে কেন ঠাম্মার এত রাগ? আমি যে বলবো তাই হবে। সোফা ডান দিকেই থাকবে, কথা কানে যাচ্ছে না। আরে নাও নাও, তাড়াতাড়ি করো, ওপরে তো মালপত্রগুলো তুলতে হবে। দাদা, হ্যাঁ এগুলোকে কোথায় রাখি বলো তো? রাখ রাখ রাখ, এখানেই রাখ। আরে এই এদিকে আয়, এটা এখানে কেন? সরা 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 সরা, যেদিকটা দেখবো না সেদিকটাই কোন। সবাই কথা বলছে, আমার কথা কেউ শুনছে না। শুনলাম আপনাদের সমস্ত মালপত্র নাকি গোছা। ওরে বাবা, কত মালপত্র আপনাদের! এ তো কিছুই নয়, অনেক মাল আছে, এখন জ্বালাবেন না তো। আরে এই বাবা, এদিকে আয়, এদিকে আয়, দাঁড়িয়ে রইলি কেন? আয় তাড়াতাড়ি কর, এগুলো রাখ 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 রাখ। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই সোফাটাকে দেয়ালে ঠেসিয়ে দে তো। হ্যাঁ আবার বললাম না সোফা ডান দিকে থাকবে, আমাদের সোফাটা ডান দিকেই থাকতো, কথা কানে যাচ্ছে না। এই যে এইটা ডান দিকে, এটা ডান দিক, এটা বাঁ দিক। দাদা, আমি বলছিলাম যে ওই শোয়ার ঘরে আমার সমস্ত মালপত্রগুলো কিন্তু বাইরেই পড়ে আছে, চলো ওগুলো গুছিয়ে নি। এই চলো, তোমরা চলো। চল চল চল। সেই ভালো, আপনারা যান না, আমি ততক্ষণ ওই ভাড়ার রসিদটা তৈরি করে ফেলি। যা খুশি করুন। কোথায় আছো জেঠু? তোমরা যেও না, যেও না তোমরা। বুঝলাম, তুমি আমার কথা শুনবে না তো? ঠিক আছে, কালকে আমার ঠেলায় গাড়ি গেছিল, আজকেই সোফাটা যাবে। আমার গায়ে কিন্তু খুব জোর। কোথায় আপনার রসিদ লেখা হলো? এ কি করেছেন? সোফাটাকে ওদিকে টেনেছেন কেন? না না, আমি কি না মানে আমি? মিথ্যা কথা বলছেন। আপনি তো করেছেন, ওই তো সোফায় আপনার হাত। সরান, আপনার হাতটা সরাতে বলিনি, সোফাটাকে সরান। এদিকে খবরদার বলছি, খবরদার, সোফাটা কিন্তু সরাবে না। সোফাটা ডান দিকে থাকলে কি হয় গো জেঠু? তুমি না একদম আমার জেঠুর মতো, কোনো কথা শুনতে চাও। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনাকে এদিকে সরাতেই হবে। টানার বেলা ফুরুত করে টেনে দিল, আর খেলার বেলা করে ভিড়মি খাচ্ছে, যত সব। অনুবাবু, বলছিলাম কি, ওই অ্যাডভান্সের টাকাটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। মাইরি বলছি, এই যে টাকা নিয়ে যাবো না, আর কোনোদিন আসবো না। এই এতটুকু সোফা ঠেলতেই ওই পচা লোকটা হাঁপিয়ে গেল। আমার গায়ে এত জোর, সেই পচা লোকটার গায়েও নেই। ব্যাপারটা কি? ওরে বাবা, কি ভারী রে বাবা। ওর মধ্যে কি আছে গো জেঠু? জামা? আমার জন্য নতুন জামা? এটাকে ঠিক জায়গায় রাখতে হবে। দাদা, দাদা, কি ব্যাপার তোর? হাওয়া হয়ে গেলি হঠাৎ, কি করছিলি এতক্ষণ? আগে তুমি বলো, তুমি কি করেছো? কেন? ওই দালালটা এরকম পাই পাই করে ছুটে পারলো কেন? তুমি কি মারধর করেছো নাকি? আচ্ছা, তোর আমাকে দেখে তাই মনে হয় আমি লোককে মারধর করি? পাগল একটা, পাগল দালাল। আরে বুঝলি, ড্রয়িং রুমে আমি সোফাটাকে সাজিয়ে রেখেছি, বেটা ওটাকে সরাচ্ছে, দিয়েছি এক ধাওয়া, ব্যাস। সঙ্গে সঙ্গে বললো ভাড়াটা দিন, ভাড়াটা নিয়ে এবার কেটে বললো পাই পাই করে। ও তো এরকম গো জেঠু, পাগল। পাগল? কিন্তু যেভাবে ছুটে পালালো, মনে হলো কিছু দেখে ওই ভয়টাই পেয়েছে নিশ্চয়ই। কে ভয় পেয়েছে? ওই দালালটা? বাহ, আশ্চর্যের ব্যাপার। এমন একটা ভাব করছিল যেন বীর পুরুষ। আমাকে বললো দাদা কোনো ভয় নেই, একদম ভয় পাবেন না, এমনিতে খুব হেল্পফুল। কে? ওই দালালটা। না না, হেল্পফুলটা কে? হেল্পফুল কার কথা বলবো বলতো? আরে আমি বলো বলো, কি হেল্প করবে বলো। ওই দেখ, মালের লরি এসে গেছে।
ওই অত মালপত্র আমাকে নামাতে হবে? আরে টেনশন কিসের, আমরা দুই ভাই তো আছি। চলো চলো। হ্যাঁ চল চল। দেখি তো এবার কি জিনিস এনেছো ওরা। ও মা, এ তো সত্যি সত্যি নতুন জামা। কি মজা, নতুন জামা, নতুন জামা, কি মজা, নতুন জামা, নতুন জামা। আরে বাপরে, তো বিরাট বাড়ি। ও বৌদি, হ্যাঁ দেখো কি সুন্দর বাড়ি। দেখো কত বড় বাড়ি। ও বৌদি, তোমার পছন্দ হয়েছে? মন্দ নয়। বেশ অনেকটা জায়গা নিয়ে, কিন্তু অনেক পুরনো মনে হচ্ছে। এই যা বাড়ি, রুমির বিয়েতে আমাদের আর নতুন করে বাড়ি ভাড়া নিতে হবে না, বাগান জুড়ে প্যান্ডেল করে নিলেই তো হবে, তাই না মা বলুন? হ্যাঁ, বাইরেটা তো বেশ খোলামেলা, কিন্তু এত বড় বাড়িতে আমরা মাত্র কজন থাকবো?